বাবা, ও বাঁচাও সাধু বাবা। দূর, না না উকিল বাবা, আমি তোমাকে চিনলাম না, জানলাম না, তুমি ঢুকলে কি করে? ও বাবা আমি না, ভেতরে এখানে কি কেউ পাহারা দিচ্ছিল না? বাইরে একজন ছিল, হ্যাঁ। ওকে বললাম যে আমার খুব দরকার আছে, আমাকে ঢুকতে দেন। ও আচ্ছা। বলছে হবে না, সারা রডটা ছাড়া হবে না। বাবু আমার কোনো কথা শুনলো না, তারপর? ওকে কেলিয়ে শুয়ে রেখে দিয়েছি বাবু। তুমি ওকে মেরেছো? উপায় নাই বাবু, আপনার সাংঘা- সাথে দেখা করতেই হবে বাবু। সাংঘাতিক ছেলে। যাক, বাবু। ব্যাপারটা হচ্ছে কি, এখানে কেন এসেছো, কি তোমার প্রয়োজন? আমাকে বাঁচান বাবু, আবার বাঁচান। আপনার নাম করা উকিল, আপনার একটা বিরাট নাম আছে, যে কোনো কেসকে আমি সোজা করে দিতে পারেন আপনি। তাই বাবু আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাবে না। এ কুলু কুল বাবা। একুলুকুল কি? একুলুকুল কি? ওই যে বলে, আরে বাবা উকিল, উকিল। হ্যাঁ বাবা তাই হ্যাঁ। হলো, ওই একুল থেকে উকিল হয় বাবা রে। তুমি তো শুধু বলে যাচ্ছ, ব্যাপারটা কি খুলে বলবে তো? কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? কি বলবো? আর তোমার হয়েছেটা কি বলবে তো? আমি একজনকে মার্ডার করেছি। কাকে ওই সারা হরিহর চক্রবর্তী। মার্ডার করেছো? হ্যাঁ বাবু গো। কোনো রকমে তুই বাঁচবে না, ফাঁসি। কেন? তোমার মার্ডার করেছো, তুমি বেঁচে যাবে ভাবছো? ফুল মার্ডার করি নাই, হাফ মার্ডার। হাফ মার্ডার করেছো? ও বাবু ওকে কেন মেরেছি তাহলে শুনেন বাবু। হ্যাঁ বলো। ওই শালায় আমার স্ত্রী আছে বাড়িতে, আমার বাড়িতে চোর করে ঢুকে আমার স্ত্রীর সাথে তার সঙ্গে ফষ্টি নষ্টি গুষ্টি মারছিল বাবু। বাবু ওকে ধরা দেখেছি, তাই আমি সহ্য করতে পারি নাই, আমি ওকে কেলি দিয়েছি। তুমি যেভাবেই তাকে মেরেছো, সে যতই অন্যায় করুক, তাকে তুমি মেরেছো, অপরাধ করেছো, এর জন্য তোমার কোনো বাঁচার রাস্তা বাবা নেই। তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এ কুলু কুল। আবার একুলুকুল। একুলুকুল কি? বাবা গো। আরে বাবা উকিল, উকিল। বাবা বাঁচান বাবা। যাক, কে? এর জন্য আমি চেষ্টা করে দেখবো। তবে শোনো, এই যে বলো। বলেন বাবু। এখানে দাঁড়াও। আমি দাঁড়াবো? হ্যাঁ দাঁড়াও, সামনে দাঁড়াবো? সামনে দাঁড়াও। মনে করো এটা কোর্ট, এটা কোর্ট, বেশ, ঠিক বেশ। আছে? এখানে জাজ বসে আছে, তোমার বিচার করবে, তোমার মুখের কথা নেবে। বেশ বেশ। আচ্ছা, তোমার বাড়িতে গিয়ে ওই যে কি নাম বললে যে? হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী তোমার বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে, মানে তোমার স্ত্রীকে ধরতে তার গিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছি। করেছিল। আমি সহ্য করতে পারি নাই, আমি ওকে দিয়ে দিয়েছি। তুমি তার জন্য তুমি কি করেছো? ওকে কেলিয়েছি। বাস ভালো করেছো। বাবু বাঁচান বাবু, সারা হ্যাঁ, কেস করেছি। মেরেছো তো? হ্যাঁ। তাহলে তুই বাঁচবে না। কেন? আরে বাবা এসব বললে হবে না, এখানে বসো। মনে করো তুমি জাজ, ঠিক আছে, আর আমি এই আসামি। বেশ বেশ। হ্যাঁ, থাকেন থাকেন। হ্যাঁ। তা, হুজুর, আপনি আমাকে বাঁচান হুজুর, আপনার কাছে আমি এসেছি, দয়া করে। মানে আমি জজ? হ্যাঁ, জাজ। আমি জজ হ্যাঁ, আর তুমি উকিল? উকিল। এ তুমি আসামি? আসামি। ও এখন এই কোর্টে বিচার চলছে? বিচার চলছে। নিয়ে তোমাকে জিজ্ঞাসা করবো আসামিকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি জজ তো? হ্যাঁ। সারা হঠাৎ বড় লোক হয়ে গেল রে। ব্যাপারটা তোমাকে বাঁচাবার রাস্তা করছি আমি, বাঁচাবার রাস্তা। নিয়ে বুঝতে তোমাকে পারছো? নাম জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কি নাম? এই কি নাম তোমার? তোমার নাম কি? তুমি হরিহর চক্রবর্তীকে মেরেছো? এই খেপা, নাম বলবে? তোমার নাম কি? তুমি হরিহর চক্রবর্তীকে চিনো? তোমার নাম কি? বাড়ি কোথায়? হরিহর চক্রবর্তীকে চিনো? তুমি মেরেছো? এ শালা কি রে, ক্যালান খাওয়ার রাস্তা করছি রে? এই কোর্টে ব্যাবে কে করবে? এইটাই হচ্ছে তোমার রাস্তা। মানে যখন তোমাকে যার জিজ্ঞাসা করবে তুমি তাকে মেরেছো, অন্যায় করেছো, তোমার মুখে কথা নেই, তুমি জন্ম থেকে বোবা, কথা নেই। মানে আমি ভোপা? একদম কথা নেই। তাহলে জজ আমাকে শাস্তি থেকে মুক্তি দিয়ে দেবে? মুক্তি দিয়ে দেবে। মানে জজ মানে বোবার কোনো বিচার হয় না? হ্যাঁ, হয় না। এই, তার জন্য 10,000 টাকা তোমাকে দিতে হবে। কোনো চিন্তা করবে না, আমার ক্যাশ মিটে যাবে, 10-এর জায়গায় 50 দেবো। দেবে তো? কোন আমার টাকার কিসের অভাব? তাহলে আগামীকাল বেলা 10টা আসতো, 10টা থেকে 10:30টার মধ্যে হাজির হবে। ঠিক আছে, হ্যাঁ। একবার টেস্ট করে নেন হচ্ছে কিনা দেখেন। এই যে তুমি কি অন্যায় করেছো? তুমি ওই যে হরিহর চক্রবর্তীকে মেরেছো? তোমার কাছে টাকা পেত সে, তোমার বউকে ধরে টানাটানি দারুণ দারুণ দারুণ, অসাধারণ তাইলে আমি আর শাস্তি পাবো না, এইবারে সব শেষ। তাহলে আগামীকাল বেলা 10টা থেকে 10:30টার মধ্যে। বাবু কোনো চিন্তা করবেন না, আমরা কেস মিটে যাবে, ফর্ম করে টাকা পাবো একদম। আমার এটিএম এ টাকা আছে। এখন অন্তত 500 টাকা দাও, উকিলের সঙ্গে কথা বলতে গেলে এমনি এমনি বলা যায় না। বাঙালি নাই 1200 টাকার নোট রে ভাই, কি বলবো আপনাকে।
আপনি কেসটা মিটিয়ে দেন না, টাকা আপনি পেয়ে যাবেন। একদম কথা, কোনো ব্যাপার পাকা নাই, কথা। চলুন হ্যাঁ, কাজ করো তাহলে আগামীকাল বেলা 10টার সময় কোর্টে হাজির। একদম। চলে এ সালা তো কঠিন ব্যাপার। যা যা জিজ্ঞেস করবো উকিলের জজে বলবো হ্যাঁ কঠিন ব্যাপার, যাই দেখি। সালা কেস নিয়ে মাথাহারা হয়ে গেলাম। এমনই কেস আসছে যে সংশোধন করতেই মুশকিল। কি যে হবে? বাবা হরিহর চক্রবর্তী, হরিহর চক্রবর্তী বাবা কোকিল। কি কোকিল? কোথায় বাবা। কোকিল? আরে কোকিল নয়, উকিল। হ্যাঁ তুমি উকিল বাবা। পচা মন্ডল কাছে পয়সা পেতাম, সুদের পয়সা, হ্যাঁ চাইতে গিয়ে বেধড়ক মার আমার গায়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো করে বলুন। আপনি পচা মন্ডলকে বাবা, এই অবস্থা কে করলো? যে পচা পচা মারধর করে ট্যাং হাত পায়ে, এই দেখুন চোখে কিভাবে মেরে। হ্যাঁ, তাই তো ঠিক পচা আছে, শাস্তি চাই, দেবো পচা জেল চাই, দেবো, পচা জরিমানা চাই। কিন্তু 20,000 লাগবে। 20,000 কেন? আমার কেসটা- 50,000 দেবো, 50,000। না, আপাতত আপনি 20,000 দেবেন। এ। আগামীকাল বেলা 10:30টার সময় আপনি কোর্টে হাজির হবেন। বাপ কোকিল, কেস করেছেন তো? হ্যাঁ, বাপ কোকিল। কোকিল নয়, উকিল। হ্যাঁ বাবা তুমি উকিল। পচার ফাঁসি চাই, পচা জেল চাই। ফাঁসি ওর আমার হবেই। চোখ নাই, আমার হাত নাই। না, 10টা 10:30টায় আসুন। চলুন। এ বাবা, এইদিকে আয়, এইদিকে, ওইদিকে দরজা নেই। পচা মন্ডল আসামি হাজির। আসামি, বাদী, উকিল, আপনারা শুরু করুন আপনাদের বক্তব্য। আসামি, এটা? কে এটা? আসামি স্যার, হ্যাঁ? আসামি। আসামি এরম এরম করছে কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো। আরে হরিহর চক্রবর্তী, হরিহর চক্রবর্তী আয়। ওই! এ বাবু কোথা থেকে এলো? এটা কে? হরিহর চক্রবর্তী, আহ! এদের দুজনের কেস। এরম ভয়ানক দৃশ্য কেন? হ্যাঁ, কি ব্যাপার? ব্যাপারটা বুঝতে পারলাম না। ধর্ম অবতার, হ্যাঁ, ভেঙে বলুন। এই পচা মন্ডল হ্যাঁ। এই হরিহর চক্রবর্তীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। আচ্ছা, ওই টাকা চাওয়ার জন্য ওনার বাড়ি গেছিলেন। এই পচা মন্ডল হরিহর চক্রবর্তীকে টাকা চাওয়ার জন্য এমন মার মেরেছে, আপনি দেখুন অবস্থাটা, আপনি বিচার করুন। আচ্ছা, এই সমস্ত ব্যাপার। এই ব্যাপার। দাঁড়াও! অবজেকশন অনার। হ্যাঁ, এই যে আমার বাদী পক্ষ যে উকিল কথা বলছে, আচ্ছা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কি বলছে? কারণ এই যে এই ভদ্রলোক হচ্ছে একদম মধ্য ব্যক্তির লোক এবং গ্রামের মধ্যে একদম গণ্যমান্য গরিব মানুষ একজন, তার বাড়িতে গিয়ে টাকা পয়সা আনতেই পারে, যেতেই পারে ধার করতে। কিন্তু জানেন স্যার, এই ভদ্রলোক মনোহর চক্রবর্তী শুধু তাই নয়, সুদের কারবার করে, বিনা লাইসেন্সে সুদের কারবার করে। আচ্ছা। সে থাক, অবজেকশন অনার। হয়তো টাকা দিয়েছিল, টাকা আনতেও গিয়েছিল আমার মক্কেল। সেখানে টাকা আনতে গিয়ে তার বাড়িতে একটা সুন্দরী বউ ছিল। ওই সুন্দরী বউটাকে দেখে সে সহ্য করতে না পেরে এমনকি জানেন মহামান্য আদালত ওই বউটাকে সে তার ইজ্জত নিতে চেয়েছিল।
মাননীয় ধর্ম মায়ের ভাতার কি বললেন কোকিল বাবা? হ্যাঁ, আমার মক্কেলের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে তার ইজ্জত নিতে চেয়েছিল। ইজ্জত খুঁজে পায়নি বাপ। ভাগ! ইজ্জত আবার খুঁজে পাওয়া যায় নাকি? অপদত্ত কোথাকার, এটা আদালত। অবমাননা করে জগা না জগন্নাথ। মহামান্য আদালতের কাছে আমার এইটুকুই বলার আছে, দাঁড়ান। আপনি ন্যায় ন্যায্য বিচার আপনি নিজে হাতে আমি করুন। আপনার বাদীর কাছে জিজ্ঞেস করছি, হ্যাঁ, জিজ্ঞাসা করুন। হোয়াট ইজ ইয়ার নেম? হোয়াট ইজ ইয়ার নেম? তোমার বাড়ি কি তাই? তোমার নাম কি? তোমার নাম কি? আরে বাবা, জায়গা হচ্ছে না। বাবা মায়ের ভাতার আপনি- স্টপ! বলে যাও, বেরো ওকে। আমি কথা বলি, একটু কথা বলতে দেন আমাকে। আমার জান পেটে আছে, আপনি বসুন। আমি কে সেরে যাবো? আরে বাবা। ভাগ! মাননীয় ধর্ম মায়ের ভাতার আবার মাননীয় ধর্ম অবতার, ওকে আমি টাকা দিয়েছিলাম বাপ। টাকা সুদের কারবার করি আমি, অস্বীকার করছি না, সুদের কারবার করি। পচা মণ্ডলকে আমি টাকা দিয়েছিলাম 10,000, সুদে আসলে টাকা এখন 50,000 হয়ে গেছে। আমি চাইতে গেলাম, আমাকে বলছে দাদু এসো, দাদু কাছে এসো। আমি কাছে গেলাম, ভালোবেসে কাছে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। ঠিক আছে গো, ঠিক আছে বাপ। আমি কাছে গেলাম, দাদু তোমার নাতনির সাথে গান বাজনা খুব, ওর বউ সত্যি, ওর বউ মাল ভালো। ভাগ! অফিসার! আমি স্বীকার করছি সত্য কথা, আদালতে সত্য কথা বললে তার মতো আর- আহ! তোমাকে সত্য কথা আর বলতে হবে না, সব বুঝে নিয়েছি আমি। এইবার আস্তে আস্তে দাদু শোনো, আস্তে আস্তে কাছে গেলাম, গায়ে মাথায় হার বলতে, আস্তে আস্তে দাদু দাদু ঠিক এইভাবে ধরে ভাগ! মানুষটা কিন্তু ভালো না। অফিসার! দাঁড়াও। হোয়াট ইজ ইয়ার নেম? হ্যাঁ? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? শিশু ব্যাপার? হ্যাঁ? এ কথা বল। কথা বলছে না কেন? হ্যাঁ? মিল্লট, এ জন্ম থেকেই বোবা, জীবনে সে কথা বলতে পারে না। জন্ম থেকে বাবা? যে সারা জীবনের জন্য জন্ম থেকে যে কথা বলতে পারে না, সে এত বড় একটা অন্যায় করতে পারে মিল্লট? এর বিচার আপনি করুন। হরিহর চক্রবর্তী! আরে চক্রবর্তী এদিকে মশাই, এসো। এখানে চুপচাপ। ভাগ! বুঝতে পেরেছি, প্রজা মণ্ডলের বাড়ি গিয়ে জোর করে তার বউকে ইজ্জতের হানি করেছো তুমি। ইজ্জত পাইনি তো, ভাগ! চেষ্টা খুব ছিল, পাইনি। বিনা লাইসেন্সে সুদের কারবার করছো তুমি। হ্যাঁ, করেছি। ঠিক আছে অফিসার, তোমার চরিত্র তো খুব ভালো শুনেছি। হ্যাঁ, তুমি তো প্রজামণ্ডলে বাড়ি গেছিলে, পয়সার বিনিময়ে তার বিবৃতিকে তুমিও গুণজোর দিয়েছিলে। হ্যাঁ হুজুর, হ্যাঁ? হুজুর, হ্যাঁ আমাকে এই ভদ্রলোক বলছে হ্যাঁ আমাকে 20,000 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। হুজুর 20,000 টাকা আমার কাছে নিয়েছে। তোমার কাছে নিয়েছে, সেটা অপমান পেয়েছি। পুলিশের পোশাকটা পরতে তোমার লজ্জা করে না? তোমাকেও সাসপেন্ড করা হচ্ছে। আমার নাম করবে। সেই সঙ্গে পিপি উকিল, হুজুর। আপনিও এই ভদ্রলোকের কাছে 50,000 নিয়েছে। 50,000 টাকা নিয়েছেন, আপনাকেও চাকরি থেকে সাসপেন্ড করা বাপ হচ্ছে। কোকিল, আমি একলাই শাস্তি পাবো। সেই সঙ্গে মনোহর হরিহর চক্রবর্তী 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সেই সঙ্গে প্রজামণ্ডলকে 2 লক্ষ টাকা জরিমানা তোমাকে করা হলো। কারাদণ্ড কি বাপ? সশ্রম কারাদণ্ড মানে জেল।
ইপা 10 বছর তোমাকে জেল দেওয়া হলো আর পচা মণ্ডলকে বাইচেত বড়ি করা হলো, ওকে ছুটি করে দেওয়া হলো। ভাই পচা, যা করলি করলি, একবার কথা বল। বে 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 একবার কথা বল। বে কেমন বাঁচালাম? আর ভাবা করতে হবে না, এবার কথা বলো। শোনো তাহলে আমার টাকা কেমন তোমাকে আমি বাঁচালাম বলো? এই যুক্তি না দিলে তুমি বাঁচতে না। আমার টাকাটা দাও এবার। তুমি তো বলেছিলে যে কাজ হওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। টাকাটা বে ওরে আর ভ্যা নয়, এবার কথা বলতে বলছি। তুমি বেঁচে গেছো, তুমি খালাস। টাকা টাকা। বে আচ্ছা মুশকিলে বললাম তো। আরে আরে টাকা চাইছি, আর ভ্যা নয়, ভ্যা ভ্যা নয়। বে এ তো আমাকেও ঠকাচ্ছে মনে হচ্ছে। ও বুঝতে পেরেছি, তোমার কাছে টাকা নেই, টাকাটা দেবে না বলে তুমি আমাকে ঠকাচ্ছ। তোমার বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে যেভাবে হোক টাকাটা আমি আদায় করে নেব। যে দেখো না তুমি, তোমার বাড়িতে গিয়ে তোমার বউ টাকা নিয়ে প্রয়োজনে আমি এখান থেকে পালি। বে ওরে শালা, এ তো কঠিন লাইন রে। আজ থেকে তো আর আমি বাসের টিকিট কাটবো না, ভাড়া চাইলে বলবো বে। শালা উকিল, তুমি জীবনে কত লোককে ঠকিয়েছো, প্রথম ঠকে দেখো ঠকার জ্বালাটা কেমন। আমার বউর কাছে তুই টাকা আদায় করবি, চল আমিও যাচ্ছি। তুই যতক্ষণ টাকা না ছাড়বি আমি তোর ওই ভেয়াও ছাড়বো না। দেখ কি ব্যাপার? এখনো তো এলো না, তাহলে কি জেলে পুরে দিল? মনে হয় জেল বাঁচবে না। যাই যাই, একবার বাঁচবে জেলে নয়, গিয়ে বাঁচিয়ে দেখিস। দিয়েছি আমি। আমি সেই হচ্ছে মনোহর চক্রবর্তী, সেই উকিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? চিনতে পেরেছি। ভালো না আছেন? বাঁচিয়ে দিয়েছি, বেঁচে গেছে, আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেবেন না। বুঝতে পারলেন? এখন ওই আমার সঙ্গে অঙ্গীকার করেছিল ওকে বাঁচাবো বলে 10,000 টাকা দেবো বলেছিল। তাই নাকি? সেই টাকাটার জন্য আমি এখানে এসেছি। সত্যিও জেল বেঁচে গেছে? হ্যাঁ একদম খালাস। তা ভালো কথা, টাকা তো দেবই। হ্যাঁ ঠিক আছে, ও আসুক, আমি ওকে বলে টাকা দিতে দেবো। আচ্ছা বেশ, টাকাটা ও কোনো আসবে না, কেন? ও বহু দেরি আসতে। টাকাটা ও আমি দেখি একটু পাড়া দিয়ে যদি আছে কোথাও। না না, এই তো চলে এসেছি। হ্যাঁ, আসবেই তো। বেশ, আপনি একটু অপেক্ষা করুন। তুমিও তো খুব সুন্দরী। বলছি আচ্ছা, যে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দেবো কেন? টাকাটা চাইছি, মানে আদর করে টাকাটা চাইছি। টাকা তো দূর থেকেই চাইতে পারেন, তাই না? আচ্ছা আচ্ছা। বলছি এই শোনো, উকিল বাবু তোমাকে জেল বাঁচিয়েছে, হ্যাঁ 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 তো তুমি 10,000 টাকা ডিল হ্যাঁ, করছো, দিয়ে দেবো দাও। বলেছিল। বে এই, আরে বাবা কথা আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, কথা বলো। এটা কেমন হলো? হ্যাঁ? এই এই দেখো, সব সময় কিন্তু মজা করবে না, বলে দিচ্ছি। টাকাটা দিয়ে দাও। আরে এটা কেমন হলো? এটা অন্য কিছু না। আমি দাঁড়ান, আমার স্বামী, ভালো স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল, এখন বাড়ি এসে ভ্যা ভ্যা করছে। আপনি কি খাইছেন ওকে? বলুন, নইলে কিন্তু আমি পাড়ার লোককে ডাকবো। পুলিশ ডাকবো, গো, পাড়ার লোক। এসো, সবাই ছুটে এসো, আমার স্বামীকে দিয়েছে। ভাবা, আরে ভাই 10,000 টাকাটা দাও। 10,000 আপনি কি করলেন? আরে, আমার স্বামী এমন করছে কেন? আমি কি কিছু খাইনি। আমার টাকা তোমার কি হয়েছে? স্বামী দেখো, আমি একটু ওই সিনেমা পার্কে সব যেতে ভালোবাসি বলে তুমি কি ভেবেছো তোমাকে ভালোবাসি না? তুমি বোবা হয়ে গেলে। তোমাকে কি খাইয়েছে? তো বাপ বাবা দেখা হ্যাঁ, এই তুমি তো কথা বলছো। একটা ছড়ি বুঝতে পারছি না। তাহলে একটু আগে যে ভ্যা ভ্যা করছিলে, এইটাই তো লাইন টাকা বাঁচা। কি লাইন? ও শালা আমাকে কন্ট্যাক্ট করেছে 10,000 টাকা নেবো, আমি বাঁচিয়ে দেবো। ও। নিয়ে আমাকে যুক্তি দিলে, বলছে শোনো, যাওয়ার যা জিজ্ঞেস করবে উকিলে, তুমি শুধু ভেড়ার মতো ভ্যা ভ্যা করবে। তাই নাকি? আমি দেখলাম শালা আমি ওতে বেঁচে গেলাম, ভ্যা ভ্যা করে তো বেঁচে গেলাম, তাহলে টাকাটাও বাঁচতে হবে। যেমনি উকিল টাকা চেয়েছে, আমি ওই ভ্যা লাইন ধরে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,